সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। তুলসীদাসজি শ্রী রামচরিতমানসে বড় গভীর সূত্রের চর্চা করছেন। বেদ, পুরাণ, উপনিষদ ইত্যাদি ধর্মগ্রন্থের যে গভীর সূত্রগুলোর কথা বলা আছে, পরমাত্মা সম্পর্কে যে গূঢ় কথাগুলো বলা আছে, সেই সমস্ত কিছু তিনি খুব সহজ কথায় প্রস্তুত করছেন। কিন্তু তিনি সহজ কথায় বললেও বোঝা কিন্তু খুবই শক্ত। আজকের স্তুতি পড়বো আমরা। सारद शेष महेश विधि आगम निगम पुराण नेति नेति कही जासु গুণ করহি নিরন্তর গান। পরমাত্মা কেমন, তার সম্পর্কে কিছু কথা তো বলতেই হবে। তাহলে সেই কথা কে বলবে, কার সেই অধিকার আছে এই পরমাত্মা সম্পর্কে কিছু বলার? তিনি তাদের নাম বলছেন। শারদ মানে মা শারদা বা সরস্বতী মা। শেষ মানে হচ্ছে শেষ নাগ, যার উপর ভগবান শুয়ে থাকেন, যিনি সদা সর্বদা পরমাত্মার কাছে থাকেন। আর তারপরে বলছেন মহেশ। মহেশ মানে মহাদেব। বিধি মানে ব্রহ্মা। আগম নিগম পুরাণ মানে সমস্ত শাস্ত্র আর পুরাণের কথা বলা হচ্ছে, আর বেদের কথা বলা হচ্ছে। এরা সবাই কি করে? জাসু গুণ করহি নিরন্তর গুণগান। জাসু গুণ মানে যার গুণ, করহি মানে করে, নিরন্তর গুণগান মানে নিরন্তর গুণগান। যাদের কথা উপরে এক্ষুনি বললেন, তারা সবাই নিরন্তর পরমাত্মার গুণগান করে চলেছেন। এবার কিভাবে তারা পরমাত্মার গুণগান করে চলেছেন? নেতি নেতি কহি। নেতি সংস্কৃতের একটা শব্দ, যার বিচ্ছেদ করলে হয় না প্লাস ইতি। তাহলে কি হয়? না ইতি মানে সেই পরমাত্মার এই রকম নয়। যে মহাপুরুষেরা ঈশ্বরকে জেনেছেন, দেখেছেন, ঈশ্বরের সাক্ষাৎকার করেছেন, তারা সংসারে নাস্তিক হিসেবেই কিন্তু পরিচিত হয়েছেন। সবাই অবাক হচ্ছেন নিশ্চয়ই, কিন্তু এটাই অদ্ভুত। নাস্তিক তাদেরকে বলা হয়েছে যারা সংসারে ঈশ্বরের সাক্ষাৎকার করেছেন, অনুভব করেছেন। ভগবান বুদ্ধকে সব থেকে বড় নাস্তিক বলা হয়েছে। খুব বড় একটা বর্গ ছিল যারা সবসময় ভগবান বুদ্ধের থেকে বড় নাস্তিক আর কেউ নেই এই এই কথা বলতেন। অথচ যিনি বুদ্ধত্বকে প্রাপ্ত করেছেন, জ্ঞানকে উপলব্ধ করেছেন, তিনি নাস্তিক। না প্লাস আস্তি মানে হচ্ছে এটা নয়, ইট ইজ নট। কিন্তু আমরা সবাই জানি, যিনি পরমাত্মাকে পেয়ে যান, জেনে যান, তাকে আস্তিক বলা হয়। কিন্তু না, শব্দ যাত্রা করতে করতে কালান্তরে নিজের মূল অর্থ হারিয়ে ফেলে। এটা খুবই বিচিত্র ঘটনা। শব্দ হাজার হাজার বছর যাত্রা করতে করতে সে নিজের বাস্তবিক অর্থ হারিয়ে ফেলেছে। যেমন নাস্তিক। নাস্তিক কিন্তু তাকে বলা হতো যে পরমাত্মাকে পেয়ে গেছে, কিন্তু এখন তার অর্থই বদলে গেছে। এখন যে পরমাত্মাকে মানে না, জানে না, সে নাস্তিক বলে পরিচিত। এখানে বুঝতে হবে, ভগবান বুদ্ধ ঈশ্বরের সাক্ষাৎকার করার পরে সবাই তাকে জিজ্ঞেস করে, ভগবান এই রকম, ভগবান সেই রকম? তিনি বলেন নেতি, না ইতি। মা সরস্বতী, ব্রহ্মা, মহেশ, শেষনাগ, শাস্ত্র সবাই বলছেন নেতি নেতি, ঈশ্বর এই রকম নয়। সবাই গিয়ে বুদ্ধ পুরুষদের নিজেদের বুদ্ধি অনুসারে ভগবান কেমন জিজ্ঞেস করে, কিন্তু যিনি ভগবানকে জেনে গেছেন, তার উত্তর ছিল না, ভগবান এই রকম নয়। অন্য কেউ এসে বুদ্ধদেবকে আবার জিজ্ঞেস করে, ভগবান এই রকম নয়, তাহলে নিশ্চয়ই সেই রকম। বুদ্ধদেব আবার বলেন, না, ভগবান এই রকম নয়। তৃতীয় ব্যক্তি ভগবান বুদ্ধকে বলেন, এরা দুজন যেরকম বলছে সেই রকম নয় ঠিকই, কিন্তু আমি যেমন বলছি নিশ্চয়ই সেই রকম। বুদ্ধদেব আবার বলেন, না, ভগবান এই রকমও নয়। এইভাবে অসংখ্য মানুষ জিজ্ঞেস করে, ভগবান এই রকম, কিন্তু যারা ভগবানকে জেনে গিয়েছিলেন তারা প্রত্যেকেই একই কথা বলেন, না ইতি, ঈশ্বর এই রকম নয়, ঈশ্বর এই রকম নয়, ঈশ্বর এই রকম নয়। নেতি নেতি নেতি। এখন লোকেরা বলতে শুরু করেন, এ তো নাস্তিক, না ইতি না ইতি না ইতি শুধু বলে, ভগবান এই রকম নয়, এই রকম নয়, সেরকম নয়। এ নাস্তিক, কারণ এ তো ভগবানকে জানেই না। যে মহাপুরুষ ভগবানকে পেয়ে গেছেন, সেও কতটা অসহায়। ভগবানের সমকক্ষ, তার সমান আর তো কেউ নেই। পরমাত্মার তুলনা একমাত্র পরমাত্মার সাথে করা চলে, অন্য কারো সাথে নয়। কারণ সব শাস্ত্রই বলছে সে এক। তাহলে সে যখন এক, তার সমান দ্বিতীয় আর কেউ নেই, তাহলে সে অদ্বিতীয়। তাহলে কোনো বস্তু যখন একটাই, তার কম্পারিজন, সিমিলারিটি অন্য কারোর সাথে কখনোই করা সম্ভব না। কেউ যখন তুলনা করবে, তাকেও তাই বলতে হবে, না ইতি, যা তুমি বলছো সে
তার মতো নয়। এটাই পরমাত্মার সাথে হয়েছে। পরমাত্মার সাথে অন্য কোনো কিছুর সাথে তুলনা করাই চলে না। সুতরাং যারা পরমাত্মাকে জেনে গেছেন তারা বলেন, যেমন তুমি বলছো তেমন নয় পরমাত্মা। তাদের যখন বলা হয় আপনি বলুন, তারাও বলে বলতে পারবো না। আমরা এই সংসারে যা যা জিনিস দেখতে পাই, উপলব্ধি করি, সেই সব কিছুই দেখে আমরা এটাই বলবো পরমাত্মা এই রকম নয়, না ইতি, কারণ সে অদ্বিতীয়। তাই পরমাত্মাকে অব্যাখ্যানীয় বলা হয়েছে, অকথনীয় বলা হয়েছে। কিন্তু বর্ণনা করার প্রয়াস তো করা হবেই। এবার পরের স্তুতি। सब जानत प्रभु प्रभुता सोई, तदपि कहे बिनु रहा न कोई, ताहा वेद अस्कारण रखा, भजन प्रभाव भाति बहु भाषा। সব জানত মানে সবাই জানে, প্রভু মানে প্রভু রামের, প্রভুতা মানে প্রভুত্বের কথা, মহানতার কথা সবাই জানে। কেউ তার করুণা, তার দিব্যতা, তার তুলনা করতেই পারবে না। তার যে গুণ, তার যে চরিত্র, সব কিছুই অনির্বচনীয়। কারণ রাম তো একজনই। শ্রী রামের যে দিব্য গুণ আছে তার এক কণাও আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি না। আমরা আশেপাশে যাদের দেখি তাদের কাউকেই দেখে বলতে পারবো না যে শ্রী রামের মতো। কারণ শ্রীরাম স্বয়ং অদ্বিতীয়, তার মতো কেউ নেই। শ্রীরামের চরিত্রের এক কণাও আমাদের মধ্যে আমরা আনতে পারবো না, কারণ শ্রীরামের মতো আমরা হতেই চাই না। তদপি কহে বিনু রাহা না কই। তদপি মানে হচ্ছে তাও, কহে বিনু রাহা না কই মানে হচ্ছে কেউ থাকে না না বলে। সব লোক, সব মানুষ জানে শ্রীরামের মহিমা, তার গুণের মহিমা, তার বর্ণনা করা যাবেই না, সেই মহিমাগুলো বলা যাবে না। তবুও সেই পরমাত্মার গান, সেই পরমাত্মার গুণগান আমরা করতেই থাকি, সবাই করে। তাও না বলে কেউ থাকতেই পারে না। প্রত্যেক ধর্মে প্রত্যেকে সেই পরমাত্মার গুণগান করছে, তার গুণের বর্ণনা করছে, এবং এটা জেনে করছে যে সেই পরমাত্মার গুণগান করাই সম্ভব না, বর্ণনা করাই সম্ভব না, বলা যাবে না। সবাই জানে, সবাই গাইছে। তবুও যত ধার্মিক পুস্তক আছে সেগুলো কি, সেগুলো পরমাত্মার গুণগান, তার বন্দনাই তো করছে, কিছু বলাই তো হচ্ছে তার সম্পর্কে। কহে বিনু রাহা না যায়, সেই জন্যই তো বলছে। যখন আমরা কোনো খুব সুস্বাদু খাবার খাই, তখন আমাদের দৃষ্টিতে, আমাদের হাবভাবে, আমাদের শব্দে, আমাদের সম্পূর্ণ ব্যক্তিত্বতে সেটা পরিলক্ষিত হয়। সেই তৃপ্তি নিরীক্ষণ করা যায়। পরমাত্মা তো পরম স্বাদ, আর সেই পরম তত্ত্বের এক কণাও যদি আমরা স্বাদ গ্রহণ করতে পারি, জীবনে অনুভূতি করতে পারি, তো আবার সেই কথাই বলতে হবে, কহে বিনু রাহা না যায়। তাহা বেদ আস কারণ রাখা। তাই বেদ বলছে না বলে, না গুণগান করে থাকাই যাবে না। তাহলে কেমন করে বলবে, কেমন করে করা হবে ঈশ্বরের গুণগান? ভজন প্রভাও ভাতি বহু ভাষা। বহু ভাষার মাধ্যমে, ভজনের দ্বারা প্রত্যেক ধর্মের মধ্যেই স্তুতি আছে, ভজন আছে, শবদ আছে। এগুলো সব কি? কহে বিনু রাহা না যায়। তাই বেদ উপায় বলেছে, ঈশ্বরের মধ্যেই ডুবে যাও, তার মধ্যেই বাস করো। আর কেমন করে ডুববে? তার প্রথম মাধ্যম হলো ভজন। ভজন আরম্ভ হলেই ভক্তের মন ডুবতে শুরু করে, এক লয়বদ্ধতা জেগে ওঠে, একটা ধারা ভেতরে বয়ে যেতে শুরু করে, ভেতরে এক নৃত্য হতে শুরু করে, আর ভক্ত হারিয়ে যায়। তাহলে সেই শক্তি ভজনের কাছেই একমাত্র আছে। সেই পরমাত্মার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সে তো নেতি নেতি, তার যে দিব্যতা আছে, তার কিছু সুগন্ধ সমাহিত হয় এই শুধুমাত্র ভজনে, যা ভক্তির রসানুভূতি করাতে পারে। ভক্তিমতী মীরাবাইয়ের ভজন এমন ওভারফ্লোয়িং ছিল সেই পরমাত্মার দিব্যতার, যে নাচ পর্যন্ত সেটা বিস্তৃত হয়েছে, শুধুমাত্র ভজনে থেমে থাকেনি। ভক্তির বন্যা যা ভজনের মাধ্যমে অভিব্যক্ত হয়েছে। তাহলে আমরাও যেন ভক্তিতে ডুবতে পারি, ভজন গাইতে পারি, এবং পরমাত্মার মধ্যেই আমরা নিবিষ্ট করতে পারি আমাদের মন। এই আশা নিয়ে আজকের মতো রাম রাম।